এই দেখ তোর কাকা বাজার থেকে মাছ নিয়ে এসছে, সেই মাছ এখন ধুয়েছি, ধুয়ে এখন সেটা থেকে জল ঝরাচ্ছি। এখানে রয়েছে ইলিশ মাছ, আর আজকে কি কি রান্না বান্না হবে একটু দেখাই। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করবো। আচ্ছা এখানে সব ঢাকনার উপর কেটে কেটে রেখেছে, এখানে পেঁয়াজ রেখেছে, আর এখানে গন্ধরাজ লেবু রেখেছে, লেবু দিয়ে একটু করে শরবত বানিয়ে দেবো। আর এই যে এখানে কচু শাক হচ্ছে সিদ্ধ, কচু শাক রান্না করবো। তো ইলিশ মাছের মাথা আমার কাছে যেহেতু এক পিস রয়েছে, আমার ফ্রিজে রয়েছে তোমার চিংড়ি মাছ, তো কিছু চিংড়ি মাছ আমি এখন বের করবো, ওরে সেই চিংড়ি মাছগুলো কেটে কচু শাকটার ভেতরে দেবো। তার ভেতরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, সেটা কি বলতো, এই দেখো ছোলা মাখা, এর ভেতরে ছোলা রয়েছে, আর ঘুগনির যে মটরগুলো হয় সেই ঘুগনির মটর রয়েছে। আর এখানে আমি একটু দিয়ে দেবো আমাদের ঘরে যে আমরা লবণ খাই, হিমালয়ান পিঙ্ক সল্ট, সেই পিঙ্ক সল্ট, আর তার সাথে একটু দেবো বিট লবণ। ওই দেখ আর একজনের অবস্থা দেখ, শুনতে পাচ্ছিস? ও বমি করবে এখন। হ্যাঁ আমি ধরবোই না তোকে, তুই লাফিয়ে নে, যত পারিস লাফিয়ে নে, আমি তোকে ধরবো না। তোমার এই দুষ্টুমির জন্য তোমার এই শাস্তিটা প্রাপ্য। তো এই দিলাম। আর এই দেখো কি সুন্দর গন্ধরাজ লেবু, মানে গরমে গন্ধরাজ লেবুর স্মেলটা এত ভালো লাগে। শিবানীদি চলে যাচ্ছিলাম, শিবানীদিকে বললাম শিবানীদি দাঁড়াও, একটু লেবু মাখি, সবাই লেবু দিয়ে ছোলা মাখি, সবাই মিলে খাই। এই যে দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি হাত দিয়েই মাখবো। এটা হাত দিয়ে মাখলে যে মজা আসবে, চামচ দিয়ে সে মজা আসবে না। হাতে যেহেতু লেবু আমার মেখেই আছে, হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। বেশি চটকাবো না, কারণ কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কায় আমার হাতটা জ্বলতে পারে। এর ভেতরে অনেকে সরষের তেল দেয়, তা আমি আর দেবো না। কাঁচা সরষের তেল খেলে আমার যদি আমার শরীর খারাপ করে সকালবেলা, তো চলো এটা ভাগ করে করে খাবো। তোমরা কে কি রান্না করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো সকালে ব্রেকফাস্ট, এটা আমার সকালের ব্রেকফাস্ট।